আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, আজ আপনাদের বিমের রড সম্পর্কে কিছু ধারণা দেব। প্রথম থেকেই দেখে আসি যেভাবে এটার ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। তো আপনাদের আমি বিশেষভাবে অনুরোধ করব, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেভাবে আপনাকে বিল্ডিং নির্মাণ করতে বলা হয়েছে সেই আইন মেনে আপনি বিল্ডিং নির্মাণ করবেন। কেননা আপনার বিল্ডিং যে কোনো মুহূর্তে একটি ভূমিকম্পের সম্মুখীন হলে সেই ভূমিকম্প সহনীয় হতে হবে, অন্যথায় আপনার বিল্ডিংয়ের সমস্যা হতে পারে। প্রতিটি কাজ, রড বান্ডিংয়ের যেই কাজগুলো থাকে সেই ভারগুলো কিভাবে সেটিং মেনটেন করতে হবে সেটি আপনার জানা থাকতে হবে, অন্যথায় আপনার সমস্যা হতে পারে। সেই জন্য আমি আপনাদের সঠিকভাবে কাজ করার জন্য অবশ্যই পরামর্শ দিয়ে থাকি। অবশ্যই সেটি পরামর্শ অনুসারে কাজ করবেন। অবশ্যই সাইটে ইঞ্জিনিয়ার ব্যবহার করবেন, ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে কাজ করবেন। মনে রাখবেন, যে কোনো ইঞ্জিনিয়ার দিয়েও হলেও আপনি কাজ করতে পারেন না। আপনার ইঞ্জিনিয়ার দিয়ে যে কাজ করাবেন সেই ইঞ্জিনিয়ারটি সঠিকভাবে সে আসলেই আদৌ ইঞ্জিনিয়ার কিনা, সে কি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে কিনা সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলছি না, যেটা সঠিক সেটাই আপনাদের বলার চেষ্টা করছি। আমার কথায় কেউ রাগ বা অভিমান করবেন না, কারণ একটি সঠিক কথা বলতে হয়। সত্য কথা না বললে সেটি জবাবদিহি করতে হয় নিজেকেই নিজে। তো দেখতেছি না, এখানে কিন্তু যে বিল্ডিংটি দেখালাম আপনাদের, এই বিল্ডিংটি কিন্তু প্রায় লম্বায় 55 ফিট, পাশে রয়েছে মাত্র 27 ফিট জায়গায়, নিচতলা 24 ফিটের ভিতর রয়েছে, ওপরে গিয়ে একটু বাড়াতে পারবে, সর্বমোট জায়গায় রয়েছে 27 ফিট। এখানে মূল বিষয়টি হচ্ছে, যেখানে একটি বিল্ডিং নির্ভর করে আপনার বিল্ডিংয়ের যে রড থাকে সেই রড কলমের ওপর, বেজের ওপর, তারপর সেই বরটি নেয় কলমে, আর বিমের রড বর করে কলমে। সেখানে আপনাকে সেই রডগুলো সঠিকভাবে কাজ করতে হবে। এখানে যে এই চুরিগুলো বাঁধা হয়েছে একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন। বাইরে যে সাইডটি থাকে সেটা কিন্তু, বাইরে যেটা দেখাচ্ছে এটা বাইরের সাইড, এখানে কিন্তু আপনার L4-এ বাঁধা হয়েছে, আর এরপর থেকে যতগুলো থাকবে সেগুলো L3-তে বাঁধা হয়। এখানে কিছু নিয়মকানুন রয়েছে, রডগুলো কিভাবে, বিমের রডগুলো জোড়া দিতে হবে এবং মাটামে কিভাবে দিতে হবে। এখানে দেখতেছেন মাটামটি কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এই মাটামগুলো দেওয়ার কিছু নিয়ম রয়েছে। এখানে 16 মিলি রড দেওয়া হয়েছে, সেখানে 6 ইঞ্চি মাটাম দেওয়া হয়েছে। আর যদি সেটিও জানতে চান কিভাবে, তাহলে মনে রাখবেন রডের যে ডায়া রয়েছে মিলির দিয়ে আপনাকে প্রথমে বের করে সেটাকে 10 গুণ দিয়ে 25 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে কতটুকু মাটাম খাবে কত মিলি রডে। এখানে দেখতেছেন আপনারা যে রডগুলো, এখানে যে রিংগুলো কিন্তু এখানে 135 ডিগ্রিতে বানানো হয়েছে। সেটি হাতে বানানোর কারণে হয়তো একটু এদিক সেদিক হতে পারে। মনে রাখবেন, আপনাকে 135 ডিগ্রি বানাতে হবে, বাঁকাতে হবে। এখানে আরেকটি বিষয় আপনাদের আমি দেখাচ্ছি, যে রডগুলো রয়েছে সেই বিমের যে মেইন রডগুলো রয়েছে, ওপরের টপ এবং নিচে যে বটমের রডগুলো রয়েছে মেইন বার, সেই মেইন বারগুলো অবশ্যই আপনাকে কলমের যে রড রয়েছে সেই রডের ভিতর দিয়ে যেতে হবে, সেটি যাতে কোনো প্রকার বাহিরে না যায়। প্রয়োজনে আপনার যদি 10 ইঞ্চি কলম হয়ে থাকে বা 10 ইঞ্চি বিম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বিমের যে সাইজ রয়েছে সেই সাইজ কিন্তু 7 ইঞ্চি আসে, সেখানে প্রয়োজন আপনি 6 ইঞ্চি রিং ব্যবহার করুন, তবুও আপনার কলমের ভিতর দিয়ে যেতে হবে। আর অবশ্যই সেই বাঁকগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে যাতে L3-তেই থাকে। প্রতিটি কলমের হিসাব আপনি L3 বাঁক করে, এখানে কলমের যে বিমের যে রিংগুলো রয়েছে সেই রিংগুলো সেই হিসাবে বাঁধতে হবে, সেই বাঁক করে। মাঝখানে গ্যাপ থাকবে বেশি, যেটা ইঞ্জিনিয়ার প্ল্যান অনুসারে যা থাকবে। অনেক সময় 4 ইঞ্চি হতে পারে গোড়ায়, এবং মাঝখানে গিয়ে সেখানে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি হতে পারে, সেটি ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে করবেন। আর যেই ভুলটি আমরা করে থাকি সেটি খেয়াল করুন, এখানে যে রডের নিচের রডে, যেটা বটমের রডে, মেন বটমের রডে কিন্তু নিচে জোড়া দেওয়া হয়েছে, এই জোড়াটি কিন্তু সম্পূর্ণ ভুল।
ওপরে যে মেইন রডটি রয়েছে সেখানে একটি জোড়া দেওয়া হয়েছে, সেটি আপনি মিডলে এনে ওপরের যে টপ রড রয়েছে সেখানে দিতে পারেন। কিন্তু নিচের যে বটমের মেইন রড রয়েছে সেই মেইন রডগুলো মাঝামাঝি কখনোই সেই জোড়া দেওয়া যাবে না, সেই লেপিংটা সম্পূর্ণই ভুল। এই কাজগুলো ভুল কখনোই করা যাবে না, সেদিকে খেয়াল রাখবেন। তাহলেই আপনার বিল্ডিংটি যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংটি ভূমিকম্প সহনীয় হতে পারে, অন্যথায় আপনার টাকাগুলো জলে যাবে। এখানে আরও অনেক কিছু কাজ রয়েছে, সেগুলো সব কিছু বলা যায় না। এখানে যে বিমের নিচে বিমের মাঝামাঝি কিন্তু একটি রিং রয়েছে, সেটি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। অবশ্যই সেই রিংটি আপনার বিমের মাঝামাঝি একটি রিং অবশ্যই ব্যবহার করতে হবে, তবে বিমের হাইট